আপনার মোবাইলে যদি ইমো অ্যাপসটি থাকে তাহলে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। ভিডিওগুলো অন্য কেউ নিয়ে যায়, আমাদের ছবিগুলো অন্য কেউ নিয়ে যায়। আপনি যদি এই সেটিংটা অন করে রাখেন তাহলে আপনার ইমোটা সেভ বলা যায়। এইখানে আপনি যেসব সিস্টেমগুলো পেয়ে যাবেন, এখানে আপনার হচ্ছে চ্যাট, কল অ্যান্ড প্রাইভেসি। দেখুন এইখানে আপনার যদি চ্যাট এবং কল, সেটা কিন্তু স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট কোনোটাই নিতে পারবে না এই অপশনটা চালু করলে। তারপর হচ্ছে আপনার কন্ট্যাক্ট প্রাইভেসি। দেখা যায় আমাদের ইমোতে আজে বাজে অনেকেই কল করে বা অপরিচিত কল করে, আপনাকে ততক্ষণ পর্যন্ত কল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি তার রিকোয়েস্টটা গ্রহণ না করবেন। এরপর হচ্ছে প্রোফাইল প্রাইভেসি। এখানে আমাদের প্রোফাইল দেখা যায় অনেকে ভিডিও করে রেখে দেয় বা অনেকভাবেই দেখা যায় সমস্যা হয় বা স্ক্রিনশট নেয়, এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। সেজন্য আপনি কীভাবে করবেন সেটাই দেখাবো। এর আগে আমি আপনাদেরকে বলে রাখবো, যদি আমার ভিডিওতে আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ইমোতে চলে আসার পর এইখানে আপনারা দেখতে পাবেন এরকম একটি প্রোফাইল বা প্রোফাইল না থাকলে এরকম দেখাবে। এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। এইখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা উপরে দেখতে পারবেন চেকিং সিকিউরিটি। এখানে আপনার ভিউ লেখা আসবে, এখানে ভিউ লেখাতে আপনারা একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এইখানে আপনার যে সিস্টেমগুলো রয়েছে যেগুলো আপনি এইখানে পাবেন সেগুলো উল্লেখিত থাকবে। এইখান থেকে আপনারা এই নিচের দিকে এনেবল প্রাইভেসি মোড এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে রয়েছে পাওয়ার অপশন। এইখানে যে পাওয়ারটি রয়েছে এইখানে আপনার ফিঙ্গারটি দিয়ে দেবেন। ফিঙ্গারটি দেওয়ার পরেই আপনার যে ইয়েটি রয়েছে প্রাইভেসিটি, সেটি কিন্তু ইনেবল হয়ে গেছে। এখানে দেখুন লেখা রয়েছে প্রাইভেসি মোড হ্যাজ বিন এনেবল। এইখানে আপনার লেখা রয়েছে এখন আপনি কিন্তু আপনার যে ইমোটি রয়েছে সেটি সেভ রয়েছে। এভাবে চাইলে আপনার যে ইমোটি রয়েছে সেটি কিন্তু নিরাপদ রাখতে পারেন।